বেদ অনেক প্রকারের আছে। এরা বলে 4টে বেদ, আসলে নয়, বেদ হলো 100 বেদ। রামবেদ, যদুবেদ, সন্তাসী বেদ, শুক্রবেদ, শানিবেদ, নেতৃত্ববেদ, কল্যাণ বেদ, ঋগ্বেদ, সামবেদ। এরা যেগুলো জানে মাত্র 4টে, কিন্তু এর সংখ্যা হলো 100টা। 100টা বেদের 100 রকম তার বুনিয়াদি আছে। যেমন তার মধ্যে একটা অক্ষর হলো অং। আপনারা দেখবেন অনেক মন্দির আছে, সেই মন্দিরের কপালে দেখবেন ওং লেখা আছে। ওং যে ভাষাগুলো লিখেছে খুব সুন্দর করে জানে যে ওং বিশ্ব নবপ্রভণ্ডমাল নীতি নৈতিত্য হিরিমাল কৃপিণং কল্যাণমাল যদুদং শরণং পূজ্যতি নমো হরি সর্বনম কল্যাণ শান্তি নাম যুগে যুগে। কে তুমি আকাশের মালিক, কে তুমি জমিনের মালিক, কে তুমি পূর্বের মালিক পশ্চিমের মালিক। বিধানদাতা কে তুমি, আইনদাতা। জগৎকে তুমি এত সুন্দর করে সাজাচ্ছ। চন্দ্র সূর্য কার ইশারায় আকাশের গায়ে দোল খায়। তাই বেদ বলছে আল্লাহ। এই তোরা বুদবুদ করবি না উঠবি এখান থেকে? হ্যাঁ, তোদের কথা বলতে কেমন আছে? অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মম অল্লং। আল্লাহ এক এবং অদ্বিতীয়, যে আল্লাহর কোনো শরীক নেই, সমতুল্য কেহ নেই। সেই মহান আল্লাহ জগতের প্রতিপালক। আবার বেদ বলছেন আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? সর্বনম অল্লং আব্দুল্লাহি ওয়াল মুতালাং তিসলং তিত্ততিশ এবং লা ইলাহা ইল্লা হারফু কি বকর মুহাম্মাদুম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুম সুন্দরম। বিশ্ব জগতের মহান আল্লাহকে পেতে গেলে ওই মহামানবের চরিত্র ধরতে হবে, ওই নবীর আদর্শ ধরতে হবে। ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান, যিনি হলেন সর্বজগতের মহান নেতা, যিনি হলেন আদর্শিতা বিশ্ব জগতের মহামানব, তিনি সত্যং কল্যাণ হেরি বসুমতী বাক্যায় নামাও। জীবনে কোনদিন, যতদিন বেঁচে ছিলেন, কোনদিন তিনি মিথ্যা কথা বলেননি। সেই মহামানবের চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া যাবে। বেদ জানিয়ে দিল সুজাতং সুজাতং শরণং নিত্যনম কল্যাণ তম গরীয়সী সর্বনত সর্বভূতে ভয়। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ জুয়া তাস খেলে না। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে লটারি খেলে না, মদ তারি খায় না। বলুন তো ভাই, সে জায়গাটা কোনটা? জোরে বলুন। কি সুন্দর জবাব এলো মসজিদ। বেদ বলছে যে জায়গায় বিড়ি খেতে পাবে না, তাস খেলতে পারে না, সেখানে বসে দুনিয়ার কথা আলোচনা হয় না। আর এ মুরব্বির বেটা মুরব্বি সেই জায়গায় বসে এতগুলো পানের ভিতরে জর্দা দিয়ে চিবিয়ে খায়। তাহলে ন্যায় না অন্যায় আপনারা বলুন? তাহলে কত বড় আমরা ভুল করি মসজিদের ভিতরে বসে। বাদশাহী তম জগরাতে নমঃ কৃতিলং কল্যাণ সরভিত নমঃ। যেখানে একটা ফকির বসে গেলে কোন বাদশা এসে হটাতে পারে না, যেখানে একটা ইতিম বলে কোন জোদ্দার এসে হটাতে পারে না, যেখানে একটা কৃতদাস এসে দাঁড়ালে কোন সুলতান হটাতে পারে না, যেখানে একজন নেংড়া দাঁড়ালে একজন দুই পাওয়ালা তাকে সরিয়ে দিতে পারে না, সে জায়গাটা কোন জায়গা? তাহলে সবার সমান অধিকার সেই মসজিদের প্রাঙ্গণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রহমতের কান্ডারি, অনুকম্পের ভান্ডারী, যখন তিনি বিপ্লবী আওয়াজ তুললেন মক্কার বিরুদ্ধে, এমন এক অনাচারে ভরা ছিল, কোরআন জানিয়ে দিল লা তাকরাবুজ জিনা। ভাই নিজের বোনকে ধরে ইজ্জত লুটতো, বাপ নিজের মেয়েকে ধরে রেপ করত, ছেলে নিজের মায়ের সঙ্গে কুকাজ করত। কোরআন জানিয়ে দিলে লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারী করতে পারবে না। ব্যভিচারী যারা ছিল তারা ক্ষেপে উঠল বিশ্ব নবীর বিরুদ্ধে যে আমাদের এই মজার জিনিসটাকে তুমি নষ্ট করতে চাইছো। কোরআন জানিয়ে দিল আল খামরা, মদ খেতে পাবে না, আল মাইসারা, জুয়া খেলতে পাবে না। কোরআন জানিয়ে দিল ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। মক্কার মানুষ ক্ষেপে উঠল বিশ্ব নবীর উপরে, অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্চ, আল্লাহর নবী নিজের প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে মক্কাবাসীরা বাধ্য করলো। তার কেবল মাস দেড়েক পর একটা ঘটনা ঘটে গেল। একজন কাবা শরীফ ঝাড় দেয়, কাবা শরীফ মোছে। এমন সময় তার চাচা এলো, দেখলো তার ভাইয়ের ছেলে ভাতিজা কাবা শরীফ মুছতেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ভাতিজা জিজ্ঞাসা করে ভাতিজা, চাচা জিজ্ঞাসা করে ভাতিজা রে, এই আল্লাহর কাবাতে বসে আল্লাহর কাবা মুছিস আর কাঁদিস কেন? ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা যান, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন লাগে? চাচা যেমন তেলের ওপর বেগুন দিলে জ্বলে ওঠে, চাচা জ্বলে উঠল, তোর মুখে মুহাম্মাদের নাম কেন রে? নারায়ে তাকবীর। আপনারা জানেন এই ভারতবর্ষের মাটিতে একজন পণ্ডিত, নাম হলো জওহরলাল নেহেরু। তাকে পণ্ডিত জওহরলাল নেহেরু বলা হতো। জওহরলাল নেহেরুকে কিছু লোক জিজ্ঞেস করলো, এই পণ্ডিত জওহরলাল নেহেরু, পৃথিবীর 1 নম্বর কে হবে? কেউ বলল পৃথিবীর 1 নম্বর হবে কে? আপন আপন মানুষের সব তারিফ করতে লাগলো। পণ্ডিত জওহরলাল নেহেরুকে প্রশ্ন করলেন, আপনি বলুন কে হবে? পণ্ডিত জওহরলাল নেহেরু বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। কিছু ছিল লোক সুবিধাবাদী, তারা বলে এই দেখো মোল্লাদের কাছে ঘুষ খেয়েছে। পণ্ডিত জওহরলাল নেহেরু বলে, শুনে রে, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি অর্থ, যিনি বিচার দিবসের প্রতিপালক, যিনি বিচার দিবসের মালিক, লর্ড অফ গড, সারা জাহানকে যিনি পালনেওয়ালা, ইন দা নেম অফ আল্লাহ দি বেনিফিসেন্ট দি মার্সিফুল, সেই মহান আল্লাহর নামে শুরু করতেছি। দি অ্যালোন হুইচ এভার সিক্স ওয়াজ দি স্টেট, পদ্মপদস দজহম দাও হাসতে ভাবার, সরল সঠিক পথের যিনি মহান পরিচালক সেই আল্লাহ পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব পাঠিয়েছেন। I have a come by to know that Islam, what is this holy Quran, Prophet Muhammad sallallahu alaihi wasallam, পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব যিনি মায়ের পেট থেকে পড়ে মরে যাওয়া পর্যন্ত জীবনে মিথ্যা কথা বলেননি। জোরে বলুন নারায়ে তাকবীর। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। একবার আল্লাহু আকবার বলা যাবে? নারায়ে তাকবীর। তাহলে এমন একজন মহামানবের গাইড দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন, শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মক্কা থেকে চলে গেলেন, যুবকটা তখন কাবা শরীফটা মুছতেছিলেন। আল্লাহর বাইতুল্লাহ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন তোমরা আমার ঘরের সেবা করবে, আমার ঘরের যত্ন করবে। নারায়ে তাকবীর। আমার এক যুবক ভাই 200 টাকা দিয়ে গেল দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। যেমন করিল দান হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি বিদায়ের বেলাতে। সুখী করো দয়াময় অতি তাড়াতাড়ি, ওর জীবনে দিও তুমি টাটা সুমো গাড়ি। দোয়া করছি যদি আল্লাহ দেয়। ভাই চাচা ভাইপোকে জিজ্ঞেস করছেন, ভাতিজা বলেন তো আপনারা? ইনি যদি আমার ভাই হন, আমার ভাইয়ের ছেলে কে হবে? ভাতিজা হবে। আমাদের বেঙ্গলে ভাতিজা বলে ভাইপো বলে। আর আপনাদের বিহারের কথা বলতে পারছি না, কি বলে? ভাতিজাই বলে। বিহার হলো তো আধা বাংলায় জড়া, তাই কি না? তো বলছে চাচা বলছে ভাতিজা তুই কাঁদছিস কেন? রোতা হে কেউ রুলায়া কেউ তোকে? তোকে কেউ কাঁদিয়েছে না কাঁদছিস? ভাতিজা বললেন চাচা যান, আমার কাদার কারণ জিজ্ঞাসা করে তোমার লাভ নাই গো চাচা। চাচা গো সত্যি করে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার কেমন লাগে? ধন্য বাপের ধন্য বেটা 200 টাকা দান, এই দান কবুল করো কাদের সুবহান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। জিজ্ঞেস করছেন চাচা, চাচা বলছে ভাতিজা তোর মুখে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেন আমাদের চির দুশমন? ভাতিজা বলছেন চাচা গো চিনলে না গো চাচা, যে চিনেছে সেই 1 নম্বর হয়ে গেছে, যে চেনেনি সে ধ্বংস হয়ে গেছে। একবার যদি নবীকে চিনে নিতে চাচা জান, ধন্য হয়ে যেতে জীবন। যদি একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জীবনের কামিয়াবি হতো তুফলিহুন, তুমি জান্নাত পেতে গো চাচা। ভাতিজার উপরে চাচা রেখে গেল, ভাতিজার দাড়ি ধরে চুল ধরে টানতে টানতে কাবা শরীফের সামনে এলো। আবু জাহেলকে ডেকে বলল, আবু জাহেল আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বলে শোনো রে, তুই কি আমাদের দল থেকে চলে গিয়েছিস? ভাতিজা উচ্চ স্বরে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে আবেদা হয়ে যাবে, তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। চাচা বলছে ভাতিজা ভুলে যাও। ভাতিজা বলল কখনো নইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইমানদারকে ডাক দিয়ে বলল, হে ইমানদারেরা, আল্লাহর প্রতি ঈমান এনেছো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। নারে তাকবীর। আবার 100 টাকা এলো মাদ্রাসা বানাতে, কবুল করো দান তুমি গভীরাতে। আর দোয়া চাই খোদা তুলিয়া যে হাত, আল্লাহ মিঠাই দিও তুমি মনের সব সংঘাত। আর দোয়া করি আগ পাক রাব্বানা, কখনো তুমি তারে বিপদে ফেলো না। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও রে আল্লাহ এ দানের বদলাতে। আবু জাহেল বলছে শোনো, আমি একে ভূত ছুটিয়ে দেব। এই বলে এমন জোরে লাথি মারল কাবার খাদেমের গায়ে। আবু জাহেল ন্যাংট হয়ে উলঙ্গ হয়ে পড়ে গেল। হড়মড় করে উঠে আবু জাহেল লজ্জায় মাথা নত হয়ে বলে, শুনে রে, তুই যখন ইসলাম কবুল করেছি আমাদের দলে নয়, তাহলে তোর সঙ্গে যে আমার মেয়ের বিয়ে দিয়েছি ওই মেয়েটাকে ছেড়ে দে। যুবক কান্দিয়ার বলে চাচা
পৃথিবীর সব জিনিসের বিনিময় আমার বিবি চাইলে আমি দিতাম না, কিন্তু ইসলামের খাতিরে আরেক ভাই 100 টাকা দিয়ে গেল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তর করো রহমান। আরেকজন ভাই জান ছিল বড় জ্ঞানী, 100 টাকা দান করিল যোগ কাদের গনি। দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরে টুপি পরায়ে আল্লাহ। এ ভাই যারা দেবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দেন, খুব মজার একটা ঘটনা আপনাদের শোনাবো হাদিস থেকে। যারা দেবেন কুইক তাড়াতাড়ি দিয়ে দেন, বারবার দিচ্ছেন ভালো লাগছে না। এই দেখো 100 টাকা এরে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আরেকজন বাচ্চা ছেলে 100 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, আরে করে দেবে খোদা কিয়ামতের বেলা। তোর গায়ের জামাটা খুলে দে, কমিজটা খুলে দে, লেবাসটা খুলে দে। সঙ্গে সঙ্গে যুবক জামাটা খুলে দিলেন। তোকে 10টা ঘোড়া দিয়েছি, ওটা আমার দেওয়া, দিয়ে দে। বলে দিলাম। তোকে 10 বিঘে খেজুরের বাগান দিয়েছি, দিয়ে দে। বলে দিয়ে দিলাম। বলে লাস্টে বেলা বলল তোর পরনের পায়জামাটা দিয়ে দে। ভাতিজা দাঁড়িয়ে বললেন চাচা তোমার দরবারে অনুরোধ করি চাচা, সব নিয়ে নিয়েছো, বিবি নিয়েছো, জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছো। আমি এতিম মানুষ, আমার আর কিছু নাই। পরনের পায়জামাটা লিও না, নাভি থেকে হাঁটু পর্যন্ত হলো আমার মুসলমানের সতর, এটা তুমি কেড়ে নিও না, উলঙ্গ করে দিও না। একদিকে উমাইয়া ধরে টানে, একদিকে আবু জহল ধরে টানে, কোমর থেকে পায়জামার দড়িটা কেটে যায়, সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায়। আপনারা বলুন 32 বছরের একজন যুবক উলঙ্গ হয়ে গেছে কাবা শরীফের সামনে। সমস্ত নরনারী পাবিরান তারা কাবায় তপ করছিল, খিলখিল করে করতালি দিয়ে হাসে। যুবক উপরের দিকে মুখ করে বলে, অনার অফ দ্য জাজমেন্ট, দি কিং অফ ম্যানকাইন্ড। হে ভিতরের প্রতিপালক আল্লাহ, তুমি দেখতেছো, তুমি জানো গো মাবুদ। হে আল্লাহ, তোমার রাজত্বে যে ধ্বংসলীলা চলছে তুমি দেখতে পাচ্ছ আল্লাহ। আমি তোমার কাছে সাহায্য চাই। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, তোমার দুনিয়ায় দুশমনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। উলঙ্গ হয়ে গেল যুবক, 2 হাতে নিজের ইজ্জতকে চেপে ধরে চোখের পানি ফেলতে চার, বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম। কাবা শরীফ থেকে পাগলের মতো হয়ে ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে কোথায় আর যাবে, নিজের বাড়িতে গিয়ে মাকে ডাকছে, আম্মি, ও আমার জননী মা, দুখুলুল বাব, মা দরজা খোলো। মা ঘরের ভিতরে মৃদু কণ্ঠে আওয়াজ দেয়, বেটা যা বোনাইয়া, হে আমার কলেজার টুকরা কি হয়েছে বল। হঠাৎ মা দরজা খুলে দেখে মাথা থেকে পা পর্যন্ত ছেলে সম্পূর্ণ উলঙ্গ, গায়ে একটা জামা নাই, পরনে কাপড় নেই, একদম লেংটা। কেঁদে উঠে বলেন, বাবু ধরে তোর এই অবস্থা কেন? যুবক কেঁদে উঠে বললেন, মা, মক্কার বেদুইনরা, মুশরিকরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। কোরআনে আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। হে মুমিন মুত্তাকিনরা শুনে নাও,
কেউ যদি হেরেম শরীফের ভিতরে আশ্রয় নেয়, সে যত বড় অপরাধী হোক কিনা, তাকে সেইখানে সাজা দেওয়া যাবে না। তারা তার নৈতিক ভঙ্গ করে, নীতি ভঙ্গ করে কাবা শরীফের ভিতরে তাকে উলঙ্গ করে দিল। যুবক কাঁদতেছেন, মা আমাকে একটা পরনের কাপড় দেবে। মা কেঁদে উঠে বললেন, হায় বাপ, আমার ঘরে কোনো কাপড় নেই, আমার ঘরে কোনো বস্ত্র নেই যে তোমার ইজ্জত ঢেকে দেব। বললেন, মা লজ্জায় মুখ দেখাতে পারে না, কিছু একটা করো। মা বলল, আমার একটাই মাত্র কম্বল আছে, আমি শীতের সময় গায়ে দিই, গরমের সময় পেরে শুই, আমার এই কম্বলটা তুমি কোমরে জড়াও। যুবক কম্বলটা কবরে জড়িয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন, মা হে জগতের মা, আমাকে বলো। আরেকজন ভাই আমার 250 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ওরে মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কে জামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। 250 টাকা দিল হাসিতে হাসিতে, আর একজন দিয়ে গেল তোমার নামতে। এই দেখো 120 টাকা জুড়ি, আল্লাহ তারে ভাঙিও না জীবনের জুড়ি। 120 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য সফল তার করো রহমান। আমিন আমিন, আল্লাহ বলো হে আমিন। এ দানকারী সুখে থাকে যেন চিরদিন। হ্যাঁ রে ভাই, এতগুলো লোক আছে, 1000 টাকা একবার কেউ দিল না। মাওলানা শামীম আখতার সাহেবকে দিলেন, আর আমি বিদেশি বলে আমাকে দিবেন না? আমি কলকাতার লোক বলে আমাকে দেবেন না, নাকি বাঙালি বলে? হ্যাঁ ভাই, তার জন্য দেবেন নাকি? পানি বোতলটা দেন। হ্যাঁ কি বলছেন? না না, আমি সে কথা বলি, 1000 টাকা তো কেউ দিবেন, তাই বলছি। अरे बहादुर हो तो फिक्र क्यों करते हो भाई? आइए जाइए भाई, इंशाअल्लाह। जोर से एक मर्तबा कहिए अल्लाहु अकबर। আমদা মাজি বামানে মজারে চন্দ যা, আফতা মাজি বার মজারে দর মকামে ইবতিদা, বাদে মাসুম ওন দাউন লফজ হাইসু কুল্লামা, দরজা যাও শর্ত তো হর তো বাসাজ দরদওয়া। दरिया के मौज में न होती रवानी, न बहता समुंदर न बहता पानी, मोहम्मद न होते तो कुछ भी न होता, न समुंदर न मोती न जंगू न तारा। देखो भाई 1000 টাকা একটা এলো, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই দানের বদলা দুনিয়া আখিরাতে দেবেন। ধরুন ভাইজান, নারায়ে তাকবীর। মার কাছে শিকায়েত দিচ্ছে ছেলে, কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব। প্রত্যেক ছেলের জন্য মা হলো বড় ডাক্তার। মা আমাকে কি করতে হবে বলো? মা বলল, বেটা রে, আর নতুন করে শিকায়েত দিস না, নতুন করে আর কোন আপিল করিস না। তুই কি জানিস না আমার মা হারা নবী, আমার বাপ হারা নবী, আমার সর্বহারা নবী মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা কি শোনো না, আবু তালেব মরে গেছে। নবীর প্রিয় চাচা আবু তালেবের মরে যাবার কয়েকদিন পর মা খাদিজাতুল কুবরা মরে গেছেন। বিশ্ব নবী তাজদারে মদিনা বিবির শোকে সাকাতর। মহান আল্লাহ পাক কোরআন দিয়ে জানালেন, হে আমার নবী, হে আমার রাসূল,
হে আমার প্রিয়তম বন্ধু বাল্লিগ ওয়ালায়া, হে নবী তুমি দিনের তাবলীগ করো, দিনের মেহনত করো, দিনের দাওয়াত দাও, শোকে থাকা চলবে না। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর যাবে? আল্লাহর নবীর সব থেকে মর্মান্তিক দুঃখ, আল্লাহর নবীর সব থেকে বেদনাদায়ক, আর খাদিজা মাথার তাজ বেঁচে নাই। নবী 17 দিন পরে তার কৃতদাস যায়েদকে সঙ্গে করে নিয়ে নবী গিয়েছিলেন তায়েফে। আপনারা দেখেছেন তায়েফের পটভূমি, যেখানে হযরতে হালিমার বাড়ি, ওয়াদে হালিমা, যেখানে হালিমার বাপের বাড়ি, যেখানে আল্লাহর নবীর শিশুকাল কেটেছে, যেখানে আল্লাহর নবীর বাচ্চা জীবন কেটেছে, কত খেলার সাথী ধুলা পাথর হয়ে জেগে আছে। সেই দেশের মাটিতে গেলে দেখতে পাবে আল্লাহর নবীর ভালোবাসার পরিচিতি। তায়েফের মাটিতে নবীর টাটকা রক্ত ঝরে পড়েছে এই দিনের খাতিরে। আল্লাহর নবীর বলেন, যখন পাথরের বৃষ্টি করে কৃতিতাংশরদায় হেরি নাম করতি নাম কল্যাং হেরি বয় নাম স্বর্গদপি গরিয়সী সর্বভূতে নম। যখন তারা মারল নবীর মাথার উপরে পাথর, তায়েফের যুবকরা দুষ্টু বালকরা আল্লাহর নবী মাটির উপরে পড়ে গেল। এখনো গেলে দেখবেন তায়েফের মাটি রক্তে ভেজা, আজও বিশ্ব নবীর রক্ত টক টক করে জেগে আছে নবীর ইসলামের পরিণতির দাওয়াত। নবীজির যখন জ্ঞান ফিরল, বেহুশ হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান এসেছে, দেখেন জুতোটা রক্তে জমাট বেঁধে গেছে, দেহে রক্তে মোবারক লাল হয়ে গেছে, ডাক দিয়ে কাঁদতেছেন। আল্লাহর নবীর কৃতদাস পুষ্য পুত্র যায়েদ, ইয়া রাসূলুল্লাহ চলো মক্কার মাটিতে ফিরে যাই। নবীজি কেঁদে বসেছিলেন, ফিরে গিয়ে আর কি হবে রে যায়েদ, আমার খাদিজা বেঁচে নাই। বুক ভরা কণ্ঠে নবী বলেছিলেন, ও আমার বিশ্ব নবী বললেন, কি আর কি হবে, মক্কার মাঠে আমার খাদিজা নাই, কে আমার রক্ত ধুয়ে দেবে, কে আমার সেবা করবে, কে আমার যত্ন করবে? যায়েদ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চারটে মেয়ে আছে, জায়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা, তারা কেঁদে গড়াগড়ি যাচ্ছে, নবী একবার ফিরে চলুন তায়েফের মাঠে। গোটাই জামানা ছিল সাদা, রক্তে হয়ে গিয়েছিল লাল, মাথার পাগড়িটা রক্তে লাল হয়ে গিয়েছিল, রক্ত মাখা শরীর নিয়ে বিশ্ব নবী যখন ফিরে এলেন মক্কাতে, জায়নাব আব্বা আব্বা করে কাঁদে, কুলসুম বাবা বাবা করে কাঁদে, ফাতেমা বাবা বাবা বলে কাঁদে। আল্লাহর নবী তাজদার মদিনা তাদেরকে সান্ত্বনা দেয়, বলে মা শুনে নাও, হে আমার আদরের দুলালিরা শুনে নাও, আল্লাহ পাক ঘোষণা করেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীর সাথে সাথে। চারটে মেয়ে, জায়নাব, কুলসুম, রোকেয়া কাঁদে, ফাতেমা কাঁদে না। সোনার উপরে উম্মে জননী মা আমার একটা হাঁড়ি চাপিয়ে দিলেন, হাঁড়ির ভিতরে পানি দিয়ে অপর দিকে জাইতুনের তেল গরম করে, যাতে টকবক করে তেলগুলো ফোটে। সবাই খাই, মনে মনে করেন না যে আমাদের ছুঁয়ে খেয়ে নিচ্ছে। কত আছে? 11। আমার এই ভাই
উনি 1100 টাকা দান করেছেন, মানে 1100। আল্লাহ তার উদ্দেশ্য সফল করুন, আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করে দেন। জানকারীর মাথা পিতার, দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। চাটা খেয়ে শোনেন, তাহলে 4টে মেয়ের মধ্যে 3টে মেয়ে কাঁদতেছে, জয়নাব, কুলসুম, রোকেয়া, আর একটা মেয়ে বাপের সেবার জন্য গরম পানি গরম করছেন। যেই গরম পানি হয়ে গেল তেল হয়ে গেল গরম, হাদিসে এসেছে হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা নবীর হাতটা ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে লাগিয়ে দিলেন খিল। নিজের বাবার মাথাটা নিজের কোলের উপর শোয়ালেন। সুবহানাল্লাহ বলুন। জীবনে এমন সৌভাগ্য হয়েছে যে মেয়ের কোলে বাবা মাথা দিয়ে শুবে, ভাগ্যে কজনার হয়। ফাতেমা সেই গরম পানিতে নেকড়া দিলেন, কাপড়া ভিজিয়ে গরম নেকড়া নবীর কাটা গায়ে চেপে ধরে রক্তগুলো মুছে যায়। আর ফাতেমা খাতুনে জান্নাত জাইতুনের তেল লাগিয়ে দেয়। এইভাবে দিতে দিতে আল্লাহর নবী তাজদারে মদিনার ব্যথা একটু কমে গেল, নবীজি আরাম পেল। ফাতেমার কোলে মাথা দিয়ে নবী স্বস্তির নিঃশ্বাস পড়েন। ফাতেমা ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। হে পূর্বের রব, হে পশ্চিমের রব, হে জগতের প্রতিপালক আল্লাহ, তোমার কেমন বিচার জানি না। হে দয়াময় প্রভু, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, সেই আগুনের ভিতরে ইব্রাহিম পড়ে গিয়েছিল। ইব্রাহিমের জন্য আল্লাহ তুমি আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলে। আর আমার আব্বা তোমার হাবিব, তখন ইহুদিরা কাফেররা পাথর মারল। ওই পাথরটা যদি তুমি ফুল করে দিতে আল্লাহ, ওই পাথরটা আমার আব্বার কপালে লেগে তাহলে মাথা কেটে রক্ত ঝরতো না। কাফেররা যখন পাথরের বৃষ্টি মারে, ওই পাথরগুলো যদি তুলা বানিয়ে দিতে আমার বাপের কপাল কাটতো না। আল্লাহ তোমার নবী মুসা আলাইহিস সালাম কি বনি ইসরাইল সহ নীল দরিয়া পার করে দিলে তোমার কুদরতের কারণে। তুমি মুসার প্রতি দয়া করলে, বনি ইসরাইলের প্রতি দয়া করলে, আর আমার আব্বা জান আল্লাহর নবীকে মক্কার তায়েফে পাথররা মারলো, তায়েফের কাফেররা মারলো। তুমি যদি সেই পাথরগুলো নরম করে দিতে তাহলে আমার আব্বার কপাল কেটে রক্ত ঝরতো না। মেয়ে ছেলে বিনয়ী হয় কাঁদতেছেন, হে রব্বুল মাশারিক ওয়া রব্বুল মাগরিব, হে পূর্বে পশ্চিমের বাদশাহ, হে জগতের প্রতিপালক আল্লাহ। আল্লাহর নবী বললেন, ফাতেমারে অমন করে দোয়া চাইতে হয় না, অমন করে দোয়া চাইতে হয় না। ফাতেমারে দোয়া ওইভাবে চাইতে হয় না। আল্লাহর নবীকে ফাতেমা বলছেন, বাবা জান তুমি কি তোমার আব্বাকে দেখেছো? সুবহানাল্লাহ বলুন, সত্যি করে বলুন, আপনার আব্বার মতো মানুষ আপনি দেখেছেন? সারা পৃথিবী খুঁজলে বিহারের মাটিতে আপনার আব্বার মতন একজন কাউকে পাবেন? আপনার পৃথিবীতে ঘুরলে মায়ের মতন কাউকে পাবেন? যে চলে গেছে সে আর কোনোদিন আসবে না, যে যাবার চলে যায়
ফিরে নাহি আসে রে, যে আধার চলে যায় চাঁদ তবু হাসে রে। कुही भी आना कुही भी जाना, ये दुनिया है भाई मुसाफिर खाना। आई मुसाफिर बथलो गठूरी, मंजिल तेरी कब्र है। ए मुसाफिर चंद दिनेर मुसाफिर शोनो, আল্লাহর নবীর মেয়ে কাঁদতেছেন, আল্লাহ হে আমার আব্বা জান, তুমি কি বাবা দেখেছো? বাপ দেখেছো? নবীজি কেঁদে বললেন, ফাতেমা রে, পৃথিবীর মুড়িতে আসার পরে আব্বা কেমন জিনিস আমি দেখি নাই। বললে তুমি তোমার আব্বাকে দেখেছো? তো নবী বললেন না। আচ্ছা সত্য করে বলো, ও আমার আব্বা জান, তোমার বাবা, আরে ভাই চুপ বাবা, আস্তে বলুন, মাইক আওয়াজ তো যাচ্ছে না। ও আব্বা জান, তোমার পিতা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার বাবা, আর তোমার সামনে বেটার সামনে যদি বাপের মাথা কেউ ফাটাতো, তোমায় কেমন লাগতো? রাসূলুল্লাহ বললেন, এটা কখনো সহ্য করার মতো নয় যে আমার সামনে আমার বাবার মাথা ফাটবে। ফাতেমা বললেন, বাবা জান, আরে আপনার বাবার মাথা ফাটলে আপনার কলেজা জ্বলবে, আর আমি ফাতেমা আমার আব্বার কপাল ফেটেছে, আমার কি কলেজা জ্বলে না? বাপ জান গো, আজ 17 দিন হলো মা খাদিজা মারা গেছে। ডাইনে বায়ে আমার কেহ নাই, ভাই নাই, পাড়া প্রতিবেশী কেউ আমাকে সঙ্গী দেয় না। তোমার যদি কিছু হয়ে যায় গো আব্বা, তোমার ফাতেমার কি হবে? আল্লাহর নবী ফাতেমার মাথাটা চেপে ধরে বুকে সোহাগে আদর করে বললেন, মা, মানুষ কোনদিন অসহায় নয়। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক আল্লাহ তার সঙ্গী দেয়। ফাতেমা সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ হে আমার প্রতিপালক মহান আল্লাহ, তুমি জগতের প্রতিপালক। সেই মহানবী তাজদারে মদিনায় দেখবেন, যার মা মরে গেছে, as-sadaqatu taraddul bala tajid fil abad, তোমার মায়ের পিঠে তোলার একটা কাফন কিনে দেওয়ার মতো 10 জন উদীয়মান যুবক দেখতে চাই। আল্লাহর কোরআন বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। কোন মহারথী বীর তার মায়ের একটা কাফনের দাম দেবেন 1000 টাকা? 10 জনকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারা আশারায়ে মুবাশশিরা। কোন ব্যক্তি প্রথম 1000 টাকা আমার হাতে দেবেন যে আমি 1000 টাকা আমার মা বাবার পিঠের তলার একটা কাফন কেনার জন্য, as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। বলুন কেউ আছেন এই দলে? কাবা শরীফের সামনে উলঙ্গ করা যুবকটি মায়ের কাছে বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানান, হে মা, আল্লাহ ছাড়া কার ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহর পরে মা বাপের সেবা করতে বলেছেন। মাতা স্বর্গং পিতা স্বর্গং নবস্তি স্বর্গং হেরি স্বর্গদায় নারং কৃতিত বায় হেবি স্বর্গদারে নবস্তিতে যুগে যুগে ওং শান্তি দেব আল্লাহ হরভং কৃতিতং কল্লং সর্বভূতে নব গরিয়সী চন্দ্রদেব নমস্তুতে বয়। হে মা, আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহ ছাড়া কার বন্দেগী করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করো, আর মা বাপের সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে। এইবার বলো মা, আমি মক্কায় থাকলে ওরা মেরে ফেলবে, তোমার সেবা করব না মক্কা থেকে পালিয়ে যাব? ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কেঁদে উঠে ছেলের কপালে চুমো খায় আর বলে, বাবু ধন, নতুন করে আর কোন শেকায়েত দিস না, আমার ইতিম নবীকে মেরে তাড়িয়ে দিয়েছে, আমার
আমার বাপ হারা নবীকে মেরে তাড়িয়ে দিয়েছে, উটের ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়েছে, গলায় ফাঁস লাগিয়ে জিব্বার করে দিয়েছে, তার জয়নাব কুলসুম রোকেয়াকে তলাক দেওয়া করিয়েছে, ভিটা ছাড়া করে দে স্বর্গদপী মা গরিয়সী জন্মভূমি জানি বাচ্চাও, স্বর্গের পরে পরে জন্মভূমি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই নবী চোখের পানি ফেলতে ফেলতে রাতের অধরে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। সেই নবীর বিরুদ্ধে কোনো শেকায়েত আমি শুনতে চাই না। যুবক বলল, হে মা, আমাকে উলঙ্গ করেছে, ন্যাংট করেছে, আমার গোটাই শরীরে কোনো কাপড় নাই, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, চাঁদির এক আংটি আর 200 টাকা দিয়েছেন বেনামিতে দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, কামনা পূর্ণ তুমি করো রহমান। ছোটখাটো দান নয় করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। এ ভাই, 1000 টাকার দাতা কেউ হলো না? কে প্রথম 1000 টাকা দিবেন বলুন? কোন বীর মহারথী আছেন এই দলের মধ্যে? 1000 টাকা তার মা এবং বাপের পিঠর তলার কাফন কেনার জন্য দেবেন। আল্লাহ তোমার এই সাদকা কবুল করে নেবেন। অহরহ অ্যাক্সিডেন্ট হয়, কত বিপদ কত জায়গায় হয়ে যায়। তোমার বিবি টিবল তলায় গিয়ে পড়ে গিয়ে যদি হাঁটু ক্র্যাক হয়ে যায়, তুমি চলে যাবে কোথায় নিয়ে? পাটনা। ডাক্তার বলে ছবি করো, এক্স করো, এক্সরে করো, থুতু পরীক্ষা করো, সব গোষ্ঠী পরীক্ষা করে লাখ লাখ টাকা চলে যায়। আর আল্লাহর ঘরে 1000 টাকা দেবের মতন, সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি নাম? আজাদ। আজাদ মনোয়ার ভাই 1000 টাকা দান, গান্ধী মার্কা টাকা দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধু হাসতে হাসতে দিল দিন দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। একটা জোড়া দেন। আল্লাহ বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি পয়দা করেছি জোড়া জোড়া করে, একটা জোড়া দিয়ে দেন ভাই। কি আছে একটা জোড়া দেবেন ভাই? সাহাবী যখন উলঙ্গ অবস্থায়, মা ওকে ডাক দিয়ে বললেন, বেটা মক্কা ছেড়ে পালিয়ে যা, এই দূর দেশে চলে যা। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। এখানে আবার এসে 1100 টাকা, তাহলে দুটো হলো, একটা জোড়া মিলেছে। কিন্তু আমরা যখন উজু করি দেখেছেন, 3 বার মুখে পানি দিই, 3 বার নাকে দিই, 3 বার মুখ ধুই, 3 বার হাত ধুই, 3 বার পা ধুই, একটা প্রসেস আমরা মানি। তো 3 নম্বরে 1000 টাকা কেউ দেবেন? কোন আল্লাহর প্রেমিক দেবেন বলুন? মা বলছে, বেটা এরা যখন তোর বিবি কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, উট বাগান কেড়ে নিয়েছে, জামা কাপড় কেড়ে নিয়েছে, কিচ্ছু তো দোয়ার নাই। এখন তুই মক্কা পরিত্যাগ করে মদিনায় চলে যা, বিশ্ব নবীর কাছে। দিনের বেলায় গাছের কঠোরে লুকিয়ে থাকে, দিনের বেলায় গুহায় লুকিয়ে থাকে, রাতের বেলায় পথ চলে, 9 দিন ধরে 9 রাত ধরে যুবক মসজিদে নববীতে পৌঁছালেন। তখন মসজিদে নববীর ছাদ হয় নাই, খেজুর গাছের খুঁটি দিয়ে, কিছু জায়গা খেজুর পাতা দিয়ে ছাদ করা হয়েছে। এহেন অবস্থায় যুবক ভোর রাতে মসজিদের চাতালে বসে বসে কান্দে এই শীতের কবলে। ফজরের আজান হয়ে গেছে, বেলাল হাবশি আজান দিয়েছে মসজিদে নববী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল হাবশির আজান হয়ে গেছে, ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। বিশ্ব নবী উঠেছেন। হযরত আবু বকরকে নবী ডেকে বললেন, আবু বকর,
ওই মসজিদের চাতালে শিশিরেতে ভিজে কে যেন বসে বসে কান্দে। আবু বকর ওই যুবকের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললে, যুবক হে, এইখানে শিশিরিতে বসে খোলা আকাশের নিচে কেন কান্দ? যুবকটা বলে, বিরক্ত করিও না, আমাকে জ্বালাতন করিও না, ডিস্টার্ব করিও না, আমি মা হারা নবী, বাপ হারা নবী, আমি এতিম নবীর সাক্ষাৎ করতে যাই। জানেন তো যে নবীকে মারলো আবু লাহাব, নবী পড়ে গেল, নবীর নাক দিয়ে রক্ত বার হয়েছিল, নবী বদদুয়া করেন নাই, বদদুয়া করেছে আল্লাহ দি পাওয়ার অফ আবু লাহাব সেই সিরিভি জিন্দানেম ফ্রম দা এভিল অফ দা ব্রেড। আল্লাহ ডাক দিয়ে বলল, আবু লাহাব রে, আমার হাবিবকে তুই মেরেছিস, আমি আল্লাহ অভিশাপ দিচ্ছি, তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাক, দায়ুনাঙ্গার তুই আগুনে প্রবেশ করবি, ফ্রম দা এভিল অফ দা ব্রেড, তোকে আগুনের কুণ্ডি দিয়ে তোকে জাহান্নামে ফেলা হবে। 3 নম্বরে 1000 টাকা হবে না? বিহারের মাটি আজ ধন্য হলো, 1000 টাকা বন্ধুকে দিবে আজ বলো, একটা মানুষ দেন 1000 টাকা, 100 টাকা দাই দিল, আখিরি বেলায় এ দান কবুল করো তুমি দয়াময়। যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে, সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। যেমনকার পৃথিবী ছিল ঠিক তেমনি থাকবে, কিন্তু এই সোনার ভুবন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কহি ভি আনা কহি ভি জানা, এ দুনিয়া है ভাই মুসাফির খানা। 100 টাকা দান দিল, এইখানে আজ কবরেতে দিও তুমি নুরানির তাজ। 100 টাকা দান করিল তোমার নামলিয়া, কবুল করে নাও তুমি মেহেরবান করি আমিন ইয়া রাব্বাল আলামিন। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মুমির বাতি, আশু গৃহে তার চলিবে না আরো নিশিতে প্রদীপ বাতি। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছ থেকে ফিরে এসে বলেন, হে নবী, যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক আমার সঙ্গে কথা বলে না, গায়ে জামা নাই, পরনে কাপড় নাই, লতা পাতা দিয়ে গায়ে জড়ানো ছেঁড়া কম্বল পরা। হে আল্লাহর হাবিব, তাকে জিজ্ঞাসা করলাম, সেই এতিম নবীর সাক্ষাৎ করতে চাই। এ কথা শোনার সাথে সাথে নবী বর 2 নয়ন ভরে গেল পানি বরাবর। আল্লাহর নবী কেঁদে ফেললেন, আল্লাহ রাসূল কাঁদলেন। আবু বকর জিজ্ঞেস করলেন, হে নবী, ওই ব্যক্তির কাছে তো এখন পৌঁছালেন না, ওই ব্যক্তির কাছে এখনো গেলেন না, তবু আপনি কাঁদেন কেন গো নবী? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, গায়ে যখন জামা নাই আবু বকর, পরনে যখন কাপড় নাই, মাথার উপরে যখন কোনো ছাতা নাই, আমার মনে হয় মক্কার কোন বিতাড়িত মুসলমান হবে। ইকরামুল হক মনোয়ার ভাই নাম্বারে 3, 1000 টাকা দিল পাক্কায় মুমিন, বাকির খাতাতে তিনি লিখাইল, আজ কবরেতে দিও তুমি জান্নাতের তাজ, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে। আমার আগে সোনা ভাই ছিল এখানেতে, 100 টাকা দাম দিল, আখিরি বেলাতে কবুল করে নেবে আল্লাহ তোমার ভাগে যাতে। 100 টাকা দিল খোদা তিনি দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। ও কবারি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। 3 নম্বর হয়েছে
চারটে বড় কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। চারটে বড় সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী। চারটে বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইজরাইল। কে আছেন বলুন? আল্লাহর কোন বন্ধু তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, চারটে বড় কিতাব। কোন আল্লাহর বন্ধু আছেন 4 নম্বরে 1000 টাকা দেবে। ভাইরা আমার এক ভাই 100 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো গো মহান। এই দান খোদা তুমি করো গো কবুল, ভেঙে দিও তুমি জীবনের ভুল, পার করে দিও হাসরে পুলসরের পুল, লাগায় নদীর তুমি একুল কুল। আবু বকর বলছেন, হে রাসূল আপনি কাঁদতেছেন কেন? নবী বললেন, পরনে যখন কাপড় নাই, গায়ে যখন জামা নাই, কম্বল আর লতাপাতা দিয়ে যখন জড়ানো, আমার মনে বলে মক্কার কোন বিতাড়িত মুসলমান হবে, কোন জায়গায় আশ্রয় না পেয়ে তার ইয়েতিম নবীর কাছে সাহারা নিতে এসেছে। আল্লাহর হাবিব দেরি না করে 1 সেকেন্ড বসে না থেকে ওই যুবকের কাছে গেলেন। চাঁদমণি ওর মাথায় মোবারক হাত দিয়ে বললেন, যুবক রে কান্দো কেন? যুবক আবু বকরের কথা মনে করে বলে, বিরক্ত কেন করো? আমার ইয়েতিম নবীকে ডেকে দেন। আরেকজন 100 টাকা দিয়ে গেল দান। এই দানের খোদা তুমি দিও প্রতিদান। আরে ভাই, এত বড় মজলিসে বিহারের মাটিতে আমি একজন বাঙালি, 1000 টাকা দিয়ে মোহব্বত করবেন না? জলদি সে আও বাঙালি বিহারি প্যার করেঙ্গে। কোন একজন ব্যক্তি এই দলের মধ্যে নাই? তাই আল্লাহর কোন একজন বন্ধু, আল্লাহর কোন একজন প্রিয় দোস্ত, নিগাহে তমন্না, निगाहे तमन्ना झुकी जा रही है, न जाने जो कैसा जन्नत क्या है। मकामा मकाम मकामा रहा है। একদম দেবেন না ভাই? 1000 টাকা 4 নম্বরে কে আছেন? আল্লাহর কোন একজন বন্ধু 100 টাকা খোদা দিয়ে গেল দান। এদানির খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণতার করু রহমান। আই দোয়া করি আমি তুলি আসে হাত। নাজাত দিও খোদা দুনিয়ার যাকাত। আমিন। দে 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 তুই দে রে যাকাত। তোর দিল খুলবে পরে আগে খুল। এ ভাই, এই কোরআন শরীফটা উপরে একটা কাপড় জড়া, ওই কাপড়টা যদি জড়ানো হয় একটা রুমাল বা কাপড়, আমাদের ভাষায় কি বলি তাকে? কেউ কভার বলি, কেউ রিকাব বলি, আর কেউ জুজদানও বলি। আচ্ছা, এই জুজদানটা যদি পড়ে থাকে, বিহারের কোন মুসলমান, এই দেশের কোন মুসলমান কাটিহারের তার উপর পা তুলে দেবে? জোরে বলুন। সামান্য একটা কাপড় কোরআন জড়িয়েছিল বলে ওই কাপড়টার উপর কেউ পা তুলে দেবে না। একটা কাঠের উপর দেখবেন একটা মানুষরা কোরআন শরীফ রাখে, ওকে রেহের বলে, টিপাই বলে। আচ্ছা, ওই কাঠটা পড়ে থাকলে, পুরাতন হলে কোন মেয়ে আগুনে পুড়াবে? তাহলে একটা কাঠের উপর কোরআন রাখাতে যদি তাকে আগুনে না পুড়ায়, একটা কাপড় কোরআন জোড়ালে যদি কোরআনটা কাপড়টাকে কেউ পা দিয়ে না মারায়, আপনি যদি কোরআনের সঙ্গে প্রেম করেন, জাহান্নামের আগুন আপনাকে পুড়াবে না ইনশাআল্লাহ। আমি 30 জন ব্যক্তির কাছে 200 চাইব না, 100 করে টাকা একটা কোরআন শরীফের দাম দেন। কে প্রথম 100 টাকা একটা কোরআনের মহব্বতে দেবেন, এই মাদ্রাসাকে লক্ষ্য করে আল্লাহর কাছে দোয়া করব, এটা যেন তার জান্নাতের টিকিট হয়ে যায়। কেউ আছেন ভাই 100 টাকা? 100 টাকার দাতা কে আছেন? 30 জন আমার হাতে দিয়ে বসে যান দেখি।
আল্লাহর কোন বান্দা লজ্জার কোনো কারণ নাই। মহান আল্লাহ তার সিসি ক্যামেরায় দেখছেন, কে প্রথম 100 টাকা আগে দেবে বলুন। যে যত আগে দেবে কাল কিয়ামতের দিন আল্লাহ যেন তত আগে জান্নাত দান করেন। আসুন আমি 100 টাকা 30 জনের কাছে পেতে চাই। আসুন কোন ভাই দেবেন প্রথম 100 টাকা দিয়ে বসে যাবেন। আমি তোমাদের কাছে এই মুক্তাসার দোয়া করব, হে আল্লাহ, হে আল্লাহ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকাই। দেখেন আমার এক বন্ধু 100 টাকা দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহু আল আজিজ 100 টাকা এসেছে। আরেক বন্ধু 200 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেক বন্ধু তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ